নমস্কার বন্ধুরা, আমি এখন চলে এসেছি রাসবিহারী এভিনিউ অর্থাৎ রাসবিহারী মোড়ে। তা তোমাদের সঙ্গে সাউথ কলকাতার কিছু বিখ্যাত পুজো প্যান্ডেল এই ভিডিওটির মধ্যে শেয়ার করতে চলেছি। তা তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ। চলো ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, আমি এখন চলে এসেছি সাউথ ক্যালকাটার একটি বিখ্যাত প্যান্ডেল বাদামতলা আষাঢ় সঙ্ঘ। ৮৬তম বর্ষে বাদামতলা আষাঢ় সঙ্ঘের এবারের ভাবনা উৎসবের চলচ্চিত্র। সো বন্ধুরা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্যান্ডেলটি সম্পূর্ণ টিন দিয়ে নির্মাণ করা হয়েছে, ওপরে 3টে জানালাও করা হয়েছে। এই প্যান্ডেলের মাধ্যমে আরও একটি ঐতিহ্য ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, সেটা হচ্ছে বাঙালির পুরনো ঐতিহ্য। বাঙালির ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরনো একটি যাত্রীবাহী বাসের একটা থিম তৈরি করা হয়েছে, যেটা সম্পূর্ণ যাত্রীবাহী একটি গাড়ি। পুরনো দিনের রাস্তায় এরম ধরনের গাড়ি তোমরা দেখে থাকবে, অনেকটাই হয়তো বেশি চলতো। বাদামতলা আসার সঙ্গে শারদোৎসব 2024-এ ৮৬তম বর্ষে উৎসবের চলচ্চিত্র নিয়ে এখানে কিছু কথা এখানে লেখা আছে। তা ভিডিওর শেষে আমি তোমাদের এই ছবিটি সম্পূর্ণভাবে তোমাদের এই ভিডিওর মধ্যে শেয়ার করব। তোমরা ভিডিওটি দেখতে থাকো। ধন্যবাদ। সো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ উৎসবের চলচ্চিত্র কথাটি কিন্তু প্যান্ডেলে ঢোকার মুহূর্তেই একদম উল্লেখ করা রয়েছে, যেহেতু বাদামতলা আসার সঙ্গে এবছরের ভাবনা উৎসবের চলচ্চিত্র। চলো বন্ধুরা, প্যান্ডেলের সমস্ত রকম কারুকার্য তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করি। উৎসবের চালচিত্রে জীবনের খেলা চলে, খেটে খাওয়া মানুষের যাপন গল্প বলে। সো বন্ধুরা, এবার দেখে নাও তোমরা দুর্গা প্রতিমাটি। প্যান্ডেল এবং দুর্গা প্রতিমা দুটোই অসম্ভব সুন্দর হয়েছে। বন্ধুরা, আমরা আরও একটি বিখ্যাত প্যান্ডেলে চলে এসেছি, সাউথ ক্যালকাটার একটি বিখ্যাত প্যান্ডেল ৬৬ পল্লী। এবছরের ভাবনা সানরাইজ গুঁড়ো মশলা। তা তোমরা দেখতেই পাচ্ছ এইখানে বড় করে একটি সানরাইজের লোগো উল্লেখ করা হয়েছে। এই প্যান্ডেলটির বৈশিষ্ট্য হলো সানরাইজ গুঁড়ো মশলার সম্ভার। সমস্ত রকম সানরাইজ গুঁড়ো মশলার সমস্ত কিছু এইখানে তোমরা দেখতে পাবে এই প্যান্ডেলটির মধ্যে। চলো গাইস, প্যান্ডেলটির মধ্যে আমরা ঢুকতে থাকি। আস্তে আস্তে তোমরা পুরো প্যান্ডেলটির সমস্ত কারুকার্য এই ভিডিওটির মাধ্যমে সব কিছু দেখতে পারবে। চলো প্রবেশ করা যাক। বন্ধুরা, ৬৬ পল্লীর এবছরের ভাবনা হলো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা নামকরণটির মধ্যে দিয়ে বোঝানো হয়েছে যে প্যান্ডেলের ভেতরে বিভিন্ন রকম মশলাপাতির দোকান আছে। বিভিন্ন মশলাপাতির দোকান থেকে পাইকারি রেটে আগেকার দিনে আদিকালে ব্যবসায়ীরা সমস্ত পাইকারি রেটে তাদের নিজেদের ব্যবসার জন্য সমস্ত রকম মশলা কিনে নিয়ে যাচ্ছে। তা তোমরা এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই প্যান্ডেলের মধ্যে সমস্ত মশলার দোকানে কত ভিড় সেটা এখানে বোঝানো হয়েছে। আদিকালে ব্যবসায়ীরা সেটা ভিড়ের মধ্যে
আদিকালে ব্যবসায়ীরা সমস্ত রকম মশলাপাতি তাদের নিজেদের ব্যবসার জন্য কিনে নিয়ে যাচ্ছে। তা বন্ধুরা, সাথে থাকো, প্যান্ডেলের আরও কারুকার্য এই ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করে তুলব। বন্ধুরা, আমি এখন সাউথ ক্যালকাটার আরও একটি বিখ্যাত প্যান্ডেলের সামনে উপস্থিত হয়েছি, চেতলা অগ্রণী। চেতলা অগ্রণীর এবছরের ভাবনা হলো গঙ্গা। ভিডিওটি পুরোটি দেখতে থাকুন। চেতলা অগ্রণীর সমস্ত প্যান্ডেলের কারুকার্য পুরোটাই আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। বন্ধুরা, আপনারা এখন দেখছেন চেতলা অগ্রণী, এবারের ভাবনা গঙ্গা। আপনারা সব মিলিয়ে প্যান্ডেলটি কেমন দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
তবে অ্যাজ এ ব্লগার হিসাবে এইটুকু বলতে পারি, আমার চোখে দেখা এটা একটি সেরা প্যান্ডেল। সব মিলিয়ে কারুকার্য একদম সম্পূর্ণভাবে খুব সুন্দর হয়েছে। এক কথায় বলা যেতে পারে 1 থেকে 10-এর মধ্যে যে প্যান্ডেলগুলি থাকবে তার মধ্যে হতে পারে এই প্যান্ডেলটি একটা, কারণ আমার চোখে দেখা এটা সবচেয়ে সুন্দর প্যান্ডেল। এতক্ষণ আপনারা দেখছিলেন প্যান্ডেলের বাইরের দৃশ্যটি। এবার আমি আপনাদেরকে প্যান্ডেলের ভেতরের অংশে সমস্ত রকম কারুকার্য দেখাতে চলেছি। অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। প্যান্ডেলের বাইরের মতন প্যান্ডেলের ভেতরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দুর্গা প্রতিমাটি এক থেকে বলতে গেলে অলংকার সাজসজ্জার দিক থেকে খুবই সুন্দর, এটা একদম বলা যেতেই পারে। বন্ধুরা, সাউথ ক্যালকাটার আরও একটি বিখ্যাত প্যান্ডেলে আমি উপস্থিত হয়েছি। প্যান্ডেলটির নাম ত্রিধারা সম্মিলনী। এবারের ভাবনা সবুজ আর সবুজ। তো প্যান্ডেলের সমস্ত রকম কারুকার্য আপনাদের সামনে এখন তুলে ধরতে চলেছি। আপনারা ভিডিওর সাথে জুড়ে থাকুন। প্যান্ডেলের ভেতর প্রবেশ করতে চলেছি বন্ধুরা, সবাই ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, প্যান্ডেলের ভেতর কারুকার্যগুলো তোমরা একটুখানি লক্ষ্য করো, খুবই সুন্দর। প্যান্ডেলের নামের সাথে প্যান্ডেলটি সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে, শুধুই সবুজ আর সবুজ। সঙ্গে থাকবেন।
প্রতিমা টানা টানা চোখ আর অলঙ্কারে প্রতিমা যেন জেগে আছে। বন্ধুরা, এখন আমি উপস্থিত হয়েছি সাউথ ক্যালকাটার আরও একটি বিখ্যাত প্যান্ডেল, বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের এবারের ভাবনা আরসি নগর। বন্ধুরা, তোমরা সামনের দিকটা দেখতেই পাচ্ছ প্যান্ডেলের কতটা সুন্দর, এবং আরসি নগর যে এটা সেটা দেখে বোঝাই যাচ্ছে। তো প্যান্ডেলটি পুরোটি দেখতে আমার সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আলোকসজ্জাটি আপনারা দেখতেই পাচ্ছেন, সম্পূর্ণ RGB কালার দিয়ে এই আলোকসজ্জাটি গড়ে তোলা হয়েছে। আমরা এখন ভেতরে প্রবেশ করতে চলেছি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের আরসি নগরে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ভেতরেরও সমস্ত লাইটিংয়ের কারুকার্য RGB লাইটের মাধ্যমেই করা হয়েছে। তবে আপনারা যে প্যান্ডেলটি দেখছেন, এখানে অনেক আলো আছে, সেগুলো এখনও জ্বলছে না। প্যান্ডেলের কিছু কাজ বাকি আছে, সেগুলো না দেখাতে পারার জন্য আমি অসংখ্যভাবে দুঃখিত। বন্ধুরা, বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গা প্রতিমা আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, এবার আমি আপনাদের দেখাবো হিন্দুস্তান ক্লাব সার্বজনীন দুর্গা উৎসব কমিটির প্যান্ডেল। ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই।
এই অপরূপ আলোকসজ্জা আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা সবাই উপভোগ করতে থাকুন। বন্ধুরা, আমরা চলে এসেছি হিন্দুস্তান পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির প্যান্ডেলের সামনে। আপনারা দেখতে থাকুন। প্যান্ডেলের সমস্ত রকম কারুকার্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি। আমার এই ভিডিওগুলির মাধ্যমে এই কথাটাই বলতে চাই যে কিছু বয়স্ক দাদু ঠাম্মারা যারা আছে তারা এই ভিডিও দেখে অনেক খুশি এবং উপকৃত হবে বলে এটাই আমি মনে করি। কারণ যে সমস্ত বয়স্ক মানুষরা রাস্তার মধ্যে ভিড়ে ঠাকুর দেখতে পারে না, তারা ঘরে বসে আমার এই ভিডিও অবশ্যই আশা করি উপভোগ করতে পারবে। তাহাদের আশীর্বাদ মাথায় রেখে আমি আমার এই ভিডিও কন্টিনিউ করছি। হিন্দুস্তান ক্লাব সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গা ঠাকুর এই মুহূর্তে আমি আমার ভিডিওতে তুলে ধরেছি। হিন্দুস্তান পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির কিছু প্যান্ডেলের রকমারি দৃশ্য আপনাদের কাছে তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আমি এখন উপস্থিত হয়েছি সাউথ ক্যালকাটার আরও একটি বিখ্যাত প্যান্ডেল সিংঘি পার্ক। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। পুরো প্যান্ডেলের সমস্ত কিছু দৃশ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ফুটিয়ে তুলব এবং আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে দেব।
বন্ধুরা, আপনাদের সামনে এখন যে প্রতিমাটি তুলে ধরেছি সেটি হলো সিংহী পার্কের প্রতিমা। কি অপরূপ দৃশ্য! প্রতিমার সাজ এবং অলঙ্কারে কোনোটাতেই কোনো কিছু কমতি এখানে নেই বলেই বলা চলে। খুবই সুন্দর প্রতিমা, চোখ দুটো দেখলেই যেন জুড়িয়ে যায়, মায়ের চোখ দুটো দেখলেই যেন জুড়িয়ে যায়। বন্ধুরা, এবার আপনাদের প্যান্ডেলের ভেতরের কিছু কারুকার্য আমার এই ভিডিওর মধ্যে ফুটিয়ে তুলব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এই প্রতিমা দেখে বলা যেতেই পারে কলকাতায় আরও বিখ্যাত ঠাকুরের মধ্যে এই প্রতিমা একটি অন্যতম প্রতিমা। বন্ধুরা, এখন আপনাদের সঙ্গে তুলে ধরতে চলেছি কলকাতার আরও একটি বিখ্যাত প্যান্ডেল, একডালিয়া এভারগ্রিন। এইখানে আপনাদের সমস্ত রকম প্যান্ডেলের দৃশ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। দুপুরবেলা ঠাকুর দেখতে গিয়ে ভিড়ের কবলে না পড়তে হলেও যত রাত্রি বাড়ছে তত ভিড়ের বন্যা যেন আরও বেড়ে যাচ্ছে। বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি পুরো দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বটনটি অবশ্যই একবার বাজিয়ে দেবেন। ধন্যবাদ। পুজো ভালো করে কাটান, সুস্থ থাকুন, ভালো থাকুন।